আবারও শুরু হয়ে গেল স্কুলের দিন। সকালের ব্যস্ততা, সেই সাথে ঘুম থেকে উঠে টিফিন রেডি করা, ব্যাগ গুছানো, সব কিছু মিলিয়ে দৌড়ের উপর সময় পার করা, স্কুল ছুটির পর বাসায় আনা, সেই সাথে ছোট ছোট আবদার মেটানো, সব নিয়ে থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুন্দর একটা ফুলের শুভেচ্ছা দিয়ে সকালটা শুরু করছি। কেমন আছেন আপনারা? সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। সকালের নাস্তা এখানে দেখতেই পাচ্ছেন, আজকে হচ্ছে ভাত ভাজি আর সেই সাথে স্পেশাল এবছরের আমের আচার দিয়ে শুরু করলাম আজকের সকালটা। আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এদিকে আজকে থেকে যেহেতু স্কুল শুরু হয়ে গিয়েছে, একদম সকালে দৌড়ের ওপর সময়টা পার করেছি। সেই সাথে এখন স্কুলের টিফিন আর ব্যাগটাও সুন্দর মতো গুছিয়ে দিয়েছি। টিফিনে আজকে খুবই সিম্পল, জাস্ট আম কেটে দিয়ে দিয়েছিলাম আর এদিকে উজারকেই বলছিলাম তুমি টিফিনটা ব্যাগে ভরে নাও। সেই সাথে উজারও কিন্তু একদম ঝটপট রেডি হয়ে নিয়েছে। অনেক দিন পর যেহেতু আজকে স্কুলটা শুরু হয়েছে, একটু আলসেমির মধ্যে দিয়েই সকালটা শুরু হয়েছে। এদিকে উজার তো সুন্দর একদম রেডি হয়ে বসেছিল, আমাকে বলছিল তাড়াতাড়ি করো, তো আমিও খুব ঝটপট করে রেডি হয়ে এই তো মা ছেলে মিলে এখন আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি, স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। উজারকে বলছিলাম তুমি তাড়াতাড়ি সামনে হাঁটো, আমি আসছি। তো যেহেতু আমি পিছনে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আমার ছেলে তো আমাকে বারবারই তাড়া দিচ্ছিল, আম্মু তাড়াতাড়ি করো, না হয় কিন্তু স্কুলের দেরি হয়ে যাবে। তো যাই হোক, আমার তো এই রোডটা খুবই পছন্দের। যখনই এখান দিয়ে যাই দেখা যায় আমি রেগুলারই এখানের একটু ভিডিও করি। আমার কাছে খুবই ভালো লাগে চারপাশের এই এত সুন্দর সবুজে ঘেরা গাছপালা দেখতে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে এখানে হচ্ছে উজার কিন্তু খুবই বিরক্ত হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা স্কুলে পৌঁছে গিয়েছি। তারপর ইজারকে স্কুলে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি বাসায় চলে গিয়েছিলাম আর এখন চলে এসেছি স্কুলে আনার জন্য। তো বাসা থেকে বের হয়েছি আর বাসা থেকে বের হওয়ার পর এই তো এখানে হচ্ছে হঠাৎ করে একটা পেয়ারা গাছে এত এত পেয়ারা দেখলাম। তারপরে সামনের দিকে চোখ পড়তেই দেখলাম একটা বড় তাল গাছে একদম পুরো হচ্ছে ভরা ছিল তাল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ তাল হয়েছিল। তো আমি একটু জুম করে ভিডিওটা করছিলাম। এসব দেখতে দেখতে একদম স্কুলে পৌঁছেও গেলাম। আর স্কুলে এসে দেখলাম অলরেডি স্কুল কিন্তু ছুটি হয়ে গিয়েছে। সব বাচ্চারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন স্কুল থেকে বের হয়ে যাচ্ছে। সবাই বেশ খুশি মনেই প্রথম দিনটা পার করেছে, দেখেই বোঝা যাচ্ছে সবার সাথে সবার অনেক দিন পর দেখা হয়েছে। এদিকে হচ্ছে উজার আমাকে বলছিল, স্কুলের গেটের সামনেই দেখলাম একটা হচ্ছে মিঠাইয়ের নতুন দোকান একটা ওপেন হয়েছে, তো এখানে একটু ঢুকলাম মা ছেলে দুজন মিলে। সে হচ্ছে অনেক কিছুই কেনার আবদার করছিল, বাট সেরকম আর কোনো কিছুই না কিনে জাস্ট টুকিটাকি একটু কিছু কিনলাম। আর তাই কিনে এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি। এই তো মা ছেলে মিলে বাসার দিকে যাচ্ছিলাম। আর এইখানে হচ্ছে যা যা কিনেছি, এই তো একটা চানাচুর নিয়েছিলাম আর সাথে হালকা পাতলা একটু স্ন্যাক্স টাইপের নাস্তা নিয়েছি। তো কী নিয়েছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করছি। আর এই তো দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল আর সেই সাথে টানা কয়েকদিন এত পরিমাণে গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। যদিও দু একদিন একটু বৃষ্টির পর একটু ওয়েদারটা হালকা ঠান্ডা হয়েছে, বাট গরম কিন্তু মনে হয় যেমনকার তেমনই আছে। আপনাদের কোথায় কী অবস্থা অবশ্যই জানাবেন। আমরা অলরেডি বাসায়ও চলে এসেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মু এখানে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত করে দিয়েছে, তো একটু বসে সেটাই খাচ্ছিলাম। কী যে ভালো লাগছিল, এত পরিমাণে গরমে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। তো যাই হোক, এদিকে যা নিয়ে এসেছি সেটাই ইউজারকে বলছিলাম একটু বের করো। এই যে দেখতেই পাচ্ছেন কি এনেছি, এখানে হচ্ছে একটা আফলাতুন নিয়েছিলাম আর সেই সাথে একটা চিকেন পাফ পেটিস টাইপেরই মনে হয় নাম ছিল, যদি ভুল না করি। তো এই তো এটাই এনেছিলাম, এটা হচ্ছে উজাইরের জন্য এনেছিলাম। আর সাথে আমার হচ্ছে আফলাতুনটা দেখে মনে হলো একটু নেই, যদিও হচ্ছে এর আগেও খেয়েছি, বাট আমার কাছে ভালোই লাগে খুব একটা, যেহেতু মিষ্টি থাকে না। তো এখানে হচ্ছে আনার পর উজারকে বলেছিলাম এটা তোমার সন্ধ্যার নাস্তা, কিন্তু না, আমার ছেলে এখনই একটু টেস্ট করবে। তো তাই জন্য ওকে হচ্ছে একটু কেটে দিলাম, বলছিলাম যে অল্প একটু টেস্ট করে রেখে দাও, বাকিটা বিকালবেলা খেও, এখন তো দুপুরে তুমি লাঞ্চই করবে। কিন্তু না, এই তো আমার ছেলে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো সাথে আমিও একটু টেস্ট করলাম আর এখানে আফলাতুনটা আমি একটু কেটে নিচ্ছি। ওকে বলছিলাম যে এটাও একটু টেস্ট করে দেখো, কিন্তু না, সে এটা একদমই খাবে না, কারণ তার মিষ্টি একদম পছন্দ না। এদিকে দুপুরবেলা লাঞ্চ করে নিচ্ছিলাম আর লাঞ্চে ছিল হচ্ছে মাছ ভুনা, সেই সাথে কলার মোচা রান্না করা হয়েছিল। এটা বেশ মজা হয়েছিল খাবারটা খেতে।
বিকেলবেলা মা ছেলে মিলে একটু চিপস খাচ্ছিলাম। এখানে হচ্ছে উজার একটা চিপসের প্যাকেট খুবই যুদ্ধ করে ছিঁড়ছিল, মানে প্রথমে পলি ছিঁড়ছিল, তো তারপর হচ্ছে খুবই যুদ্ধ করে মানে করার পর ফাইনালি সে ছিঁড়তে পেরেছে। পরে আমি বলছিলাম চিপসের প্যাকেটটাও তুমি মানে ছিঁড়ো, তো দেখলাম কোত্থেকে একটা কী নিয়ে এসে সেটা দিয়ে একদম পুরো ফাটিয়ে ফেলেছে। আসলে যাই হোক, বাচ্চারা তো হয়তো এভাবেই সব কিছু করে ফেলে চোখের পলকে। এদিকে সন্ধ্যায় নাস্তায় আজকে আর তেমন কিছু করিনি, জাস্ট একটা নুডলস রান্না করেছিলাম। আর যেহেতু বাসায় তো এখন ফলের সময় একটা না একটা ফল থাকেই, তো বাসায় আম ছিল সেটাই কেটে নিয়েছি। আম আর নুডলস এটাই ছিল আজকের সন্ধ্যার নাস্তা। অনেক দিন পর একটা বিজি মানে ডে পার করলাম। আপনাদের যাদের বাচ্চারা স্কুলে পড়ে সবারই তো মনে হয় আজকে থেকে স্কুল শুরু হয়ে গিয়েছে। আপনাদের দিনটা কার কার কেমন কাটলো, আর সেই সাথে আপনাদের গরম কীরকম অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। মা ছেলে মিলে সন্ধ্যার নাস্তা করছিলাম দুজন মিলে একসাথে, ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। সব কিছুর পরেও মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে ভালো আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সেই সাথে আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার সাথেই থাকবেন, পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।